হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এখন বাজে দুপুর 2টো, তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি শুরু করলাম। এখন আছি কিচেনে, আর কিচেনের অবস্থাটা দেখতে পাচ্ছ তো। কিচেনটা আজকে করছি ডিপ ক্লিন, মানে যতটুকু ক্লিনিং বাকি আছে তো ততটুকু কিন্তু আজকে ক্লিনিং করে ফেলবো। কালকে সকাল 10টার সময় আছে টিকিট, তাই আজকের দিনটাই হাতে আছে। আর এই কিচেনে এত আসবাবপত্র না একা হাতে সামলাতে পারছিলাম না, মানে এত কিছু বের করে তারপরে আবার পরিষ্কার করে জিনিসগুলো রাখা একার দ্বারা না সম্ভব হবে না, তাই আমার এতদিন করাই হয়নি। এমনি ওপরের আমি যেই ক্যাবিনেটগুলো আছে না ওগুলো পরিষ্কার করেছি, বাড়ি বাসন রাখার এতগুলো বক্স ড্রয়ার এগুলো না একা হাতে সম্ভব হচ্ছিল না, তাই করাই হয়নি। আর এই যে দেখো এগুলো আবার লুজ হয়ে গিয়েছে, তো এগুলো দেব ঠিক করে দিচ্ছে। তো সব আগে দেখো বের করে নিয়েছি, পুরো কিচেনটা কিন্তু ভরে গিয়েছে। তো ওদিকে ও পরিষ্কার করছে আর এদিকে আমি কিন্তু ফ্রিজটা ক্লিন করে নেব। মানে ফ্রিজ মোটামুটি ক্লিনই আছে, শুধু যা কিছু টুকিটাকি জিনিসপত্র আছে না তো ওগুলো বের করে ফ্রিজটাকে না একদম খালি করে নেব, কারণ ফ্রিজ বন্ধ করেই দেশে যায়, তাই আর কি। তো প্রথমে ফ্রিজটা বন্ধ করে দেখো আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি, আর আবার ফ্রিজটা আমি চালু করে দিলাম। আপাতত এখন চালু থাক, পরে আবার আমি বন্ধ করে দেবো আর কি। আর তেমন একটা বেশি কিছু ফ্রিজে নেই, মানে সবজি তেমন নেই, কারণ আমি সবই শেষ করে দিয়েছি, তোমাদেরকে আগেই বলেছি। তো এখন আপাতত যা কয়েকটা জিনিস আছে সেগুলো এখন সাজিয়ে রেখে দেব। আর তারপরে কিন্তু কিচেনে আবার যেই বাসনপত্রগুলো আছে তো ও যতগুলো করছে করুক, তারপরে কিন্তু আমি আবার ক্লিন করে ভালোভাবে রেখে দেব। তো এখন দেখো ফ্রিজে আমি টুকিটাকি ওই স্প্রাইট তারপরে সস তো এগুলো আমি ফ্রিজে স্টোর করে রেখে দিচ্ছি। আর এই জিনিসগুলো না আমি ফ্রিজেই রেখেই যাব, তাতে ভালো হয় হবে খারাপ হয় হবে, বাইরে আর কোথায় রাখবো, তো এইভাবেই রেখে দেব। আর ফ্রিজ আমি বন্ধ করেই কিন্তু প্রত্যেকবারই দেশের বাড়িতে যাই, কারণ ওই 1-1.5 মাস ফ্রিজ চালু করে রাখাটা একদমই ঠিক নয়, কারণ ইলেকট্রিকের ব্যাপার। তো দেখো আমি ভালোভাবে ফ্রিজটাকে একদম সাজিয়েও নিয়েছি, আপাতত কিন্তু আমার ক্লিন হয়ে গিয়েছে। তো ফ্রিজটাকে ক্লিন করে গুছিয়ে নিয়ে তারপরে এদিকে কিন্তু বাসনপত্রগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন একটু বানাবো ফুচকা। তো হাজব্যান্ড কয়েকদিন আগেও বলেছিল যে একবার ফুচকা বানাও, তো বানানোই হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে একটু ফুচকা বানিয়ে নিই। এখন ওই বিকেল ওই 5টার মতো বাজে, তো ঘন্টা 2-1 মতো লেগেছিল, দুজনে ছিলাম তো তাই তাড়াতাড়ি একটু হয়ে গিয়েছে। আর এমনিতেও আজকে আর ভিডিও করে কাজ করা হয়নি, কারণ একদমই হাতে টাইম ছিল না, আর ভিডিও করে কাজ করলে অনেকটা টাইমিং লাগতো। আর এদিকে দেখো আমি এখন ফুচকার জন্য যা যা লাগবে সব রেডি করে নিচ্ছি। তো 1 কাপ সুজি 1 কাপ ময়দা দিয়ে ভালোভাবে আমি মেখে নিয়েছি, আর তারপরে ঢাকন চাপা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। আর এদিকে দেখো আলু সিদ্ধ বসিয়ে দিলাম, আর এগুলো ঘুগনির মটর, তো এগুলো একটু সিদ্ধ বসিয়ে দেবো, আর ছোলাগুলো সিদ্ধ করব না, কাঁচায় রাখবো। আর এদিকে দেখো আমার ময়ালটা কিন্তু দেখো কত সুন্দর হয়ে গিয়েছে। তো আমি অনেকটা না পাতলা রেখেছিলাম, বাট সুজিটা যখন ফুলে গিয়েছে তখন কিন্তু ময়ালটা বেশ টাইট হয়ে গিয়েছে। তো দেখো ছোট ছোটোভাবে আমি কেটে নিয়েছি লেচি, আর এখন আমি ফুচকার শেপে মানে ছোট ভাবে বেলে নিচ্ছি। তো আমি তো এইভাবেই বেলি, অনেকে কি করে একদম বড় একটা বেলে নিয়ে তারপরে কিন্তু ছোট একটা কিছু দিয়ে কিন্তু কেটে নেয়। তো আমার এইভাবে সহজ হয়, তো আমি এইভাবে বেলে নিই। তো একাই এখন করছি, তো দেবকে বললাম অনেক কাজ করেছো, তুমি একটু রেস্ট করো, তো আমি ফুচকাগুলো ভেজে নিয়ে আসছি। তো আমি কয়েকটা করে বেলছি, আবার কয়েকটা করে ভেজে নিচ্ছি। আর দেখো কি সুন্দর ফুলে উঠছে। আর আমি কিন্তু ফুচকা আগে প্রায় বানাতাম, বাট এখন তার বাড়িতে টাইমই হয় না। এখন কি করি, ফুচকার প্যাকেট কিনে নিয়ে চলে আসি, আর বাড়িতে একটু আলু মাখিয়ে নিই, আর সাথে টক জল, কারণ এখানে না টক জল একদমই ভালো নয়, মানে ওতে তো তেঁতুল থাকেই না। আর তার উপরে তো এখানে আবার ওই পানিপুরিতে, তো পানিপুরি আবার ওই ঘুগনির কলাই দিয়ে রেডি থাকে, তাই আমার একদমই ভালো লাগে না। তো দেখো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, আমার মোটামুটি সবই ভাজা হয়ে গিয়েছে, কয়েকটা আছে আবার পরে ভাজবো। তো এদিকে ছেলের জন্য সাদা আলু মেখেছি, ও ঝাল খাবে না, আর আমার আর দেবের জন্য ঝাল ঝাল করে আলু মেখেছি পেঁয়াজ দিয়ে। আর এদিকে দেখো টক জলও রেডি, আর আমি প্রথমে একটা খেয়ে ট্রাই করে দেখবো যে কেমন হয়েছে। আর এতটা মুচমুচে হয়েছে না, মনে হচ্ছে পুরো দোকানের ফুচকা খাচ্ছি।
ফুচকা খেয়ে নেওয়ার পরে তিনজনে বেরিয়ে পড়েছে। একটা বড় কাজ বাকি রয়েছে যেটা আজকেই কমপ্লিট করতে হবে। তো এখন যাচ্ছি ফিশ শপে। না কোনো মাছ কিন্তু কিনতে নয়, যাচ্ছি আমার যে বাড়িতে অ্যাকোরিয়ামটা আছে, তো অ্যাকোরিয়ামের মধ্যে যে মাছগুলো আছে, তো মাছগুলোকে না যাচ্ছি যেখান থেকে এনেছিলাম ওখানে রাখতে, কারণ বাড়িতে থাকবো না, তাই মাছগুলো খাবারের অভাবে এবং অক্সিজেনের অভাবে কিন্তু মারা যাবে। তাই ভাবলাম বাড়িতে না রেখে যেখান থেকে এনেছিলাম তো ওখানেই রেখে আসি, তাহলে কমসে কম মাছগুলো তো প্রাণে বাঁচবে। তো দেখো চলে এসেছি, আর ছেলে কিন্তু অনেক কান্নাকাটি করছে, মানে মাছগুলোকে দিয়ে দিয়েছি বলে। আর ওর মন ভালো করবার জন্য ওকে নিয়ে আসলাম একটু বাড়ির সামনের গার্ডেনে। তো এখানে আধা ঘন্টার মধ্যে বসেছিলাম, কারণ তারপরে চলে গিয়েছিলাম বাড়িতে, কারণ কিছু গোছানো এখনও বাকি রয়েছে। আর এখন মোটামুটি সন্ধে হয়ে আসছে, তো এখানে আধা ঘন্টার মতো বসবো, আর তারপরে কিন্তু চলে যাব বাড়িতে চলে এসেছি। আর এখন কিন্তু টাইমিং ওই 8:30টার মতো বাজে। আর দেখো এখন একটা ডিম সিদ্ধ বসিয়েছি, বাবুকে দেবো, আর এখানে দুধটাও বসিয়ে দিলাম। আর সোনাইকেই শুধু ডিমটা দেবো, আর আমরা এখন কিছুই খাবো না দুজনে, তো পেট পুরোই ভর্তি রয়েছে। আর দুধটা দেবো না, কারণ ফুচকা খেয়েছে, তো শুধু ডিমটাই দেবো। ওকে ডিমটা দিলাম, আর এখন এই যে রাতের ডিনারটাও রেডি করে নেব। তো আর ভালো লাগছে না, সকাল থেকে অনেক খাটাখাটনি গিয়েছে। আর রাত্রে আজকে তেমন কিছুই রান্না করব না, তো সকালে একটু চাল বেশিই নিয়েছিলাম, তো জল ঢেলে দিয়েছিলাম ভাতে, মানে জল ঢালা ভাত। আর এই যে কলাই ভিজিয়ে দিয়েছিলাম, কলাই বাটা, আর একটু মাছ ভাজা করব, আর আলু ভাতে, এই দিয়ে কিন্তু রাতের ডিনারটা হয়ে যাবে। আর একটুও ভালো লাগছে না যে কিছু করি। তো এখন এই যে এটা বানিয়ে তারপরে একটু রেস্ট করব, তারপরে কিন্তু খেয়ে নেব। সব রেডি করে নিচ্ছি আর কি। বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দিও। আজকে আমার ভিডিওটি তোমাদের মধ্যে যদি কেউ ফার্স্ট টাইম দেখে থাকো, আর আমার ভিডিওটির মধ্যে যদি একটু হলেও কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশেই থেকো। বন্ধুরা, তোমাদের কিন্তু একটি লাইক এবং একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক মোটিভেট করে নেক্সট একটি আরও ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরবার জন্য। আর এই তো দেখো আমার কিন্তু সব রেডি হয়ে গিয়েছে। তো কলাইয়ের বড়া, আর এদিকে দেখো মাছ মোলা, আবার একটা ডিম ভেজেছি, তো ছেলে মাছ খাবে না তাই ডিম ভেজেছি। তো সব কিন্তু আমাদের রেডি। সেই সাথে বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট একটি ব্লগে। বাই বাই।